আসসালামু আলাইকুম। কুমিল্লা রেস্কিউ সেন্টার থেকে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি যা আজকে আজকে আমাদের একটা প্রশিক্ষণ পর্ব ভিডিও ছিল। প্রশিক্ষণ পর্ব ভিডিও কুমিল্লাতে আজকে আবহাওয়া খারাপ থাকার কারণে আমি এই প্রশিক্ষণ পর্ব ভিডিওটা করতে পারি না। তারপর একটা মহড়া ভিডিও ছিল, চোরা শিকারির বিরুদ্ধে একটা মহড়া ভিডিও ছিল। তো এই জায়গা কিন্তু এই ইন্ডিয়ার একটা খুবই একটা কাছে একটা সীমান্ত বর্ডার। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও বর্তমানে ইন্ডিয়া। এই সামান্য একটু কাছাকাছি, মানে কুমিল্লা শহরের প্রায় জামবাড়ি এরিয়া, এই জায়গাটা জামবাড়ি এরিয়া পড়ছে। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার একটা বড় ধরনের একটা বন্য এরিয়া বা বন বিভাগ। প্রচুর দেখেন প্রাকৃতিক সুন্দর বড় একটা পরিবেশ। প্রাকৃতিক ভারসাম্য থাকার কারণে, প্রাকৃতিক থাকার কারণে অনেক ট্যুরিস্ট বা বহু দূর থেকে মানুষ এই জায়গায় ঘুরতে আসে। কিন্তু এখানে বন্য প্রাণী নিয়ে ঝুঁকিপূর্ণ অবশ্যই আছে, কিন্তু বন্য প্রাণী এখান থেকে আসে, নামে ওঠানামা প্রায়ই করে, আমাদের কাছে ইনফরমেশন আছে। তো আজকে একটা আমরা মহড়া ভিডিও ছিল, মানে এরিয়া ভিত্তিক যে এরিয়া কী অবস্থা বা কীরকম আছে। আমরা বাড়িয়া আজকে জামবাড়ি এরিয়াটা আমরা পুরো ভিডিও করলাম। এই ভিডিও করে আমরা পুরো দেখতেছি। বায়ানের যে চোরা শিকারির কথা ছিল উনিও খুঁজতেছি, পরিদর্শন করতেছি, বা আমাদের গ্রুপের প্রায় অনেক লোক আছে। ক্যামেরার বাইরেও বা ভিতরে অনেক লোকই আছে, যা আমি আস্তে আস্তে বলবো আর আস্তে আস্তে দেখাবো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, যা এত সুন্দর, এত মধুময়, যা চোখ ফিরানোর মতো না। তো এই কারণেই মানুষ এই জায়গায় আসে। তো এই জায়গায় যে আসে এটা কিন্তু আসলে ইন্ডিয়া বর্ডার একটা সীমানা। এইদিকে সতর্ক সাবধান থাকা দরকার। এই জায়গার 0 পয়েন্ট যে কোনো মানুষ আসা নিষেধ। তাছাড়াও বন্যপ্রাণী তো আর কোনো সীমানা নাই। হ্যাঁ হ্যাঁ, মন মতো উড়ে, মন মতো চলাফেরা করে। তো আমরা আসলে যে এরিয়াটা এত সুন্দর আর এত বন্যপ্রাণী, আর এই ইন্ডিয়ার যে বনটা ওইদিকে পড়ছে আর বাংলাদেশের ইন্ডিয়া প্রায় বন্যপ্রাণী অনেক ইনফরমেশন আছে যে এই জায়গায় চলে আসে। তো আমরা চেষ্টা করতেছি এদিকের মানুষের সাথে, সবার সাথে সাক্ষাৎ করতেছি, ফোন নম্বর দিছি, যোগাযোগ করতেছি যে আমাদের সাথে যাতে তারা পরামর্শ করে বা বুঝেও পরামর্শ করে। এই কারণে আমরা এই জায়গাটা পরিদর্শন করতে এসেছি। তো পরিদর্শন করতে এসে আমরা এই জায়গাটার ভিডিও করছি, করে আপনারা দেখাইতেছি। বাদ অর্ধেকটা ভিডিও তো আপনারা অবশ্যই দেখতে পারছেন, আর বাকি অংশ আবার আমাকে ভিডিও মেনে আপনাকে দেখাবে। তবে এই ভিডিওটি দেখে এই জায়গাটা সব দেখবেন সবাই। এই জায়গার প্রাকৃতিক সুন্দর পরিবেশ, সবাই এসে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালো একটা জায়গা, মধুময় জায়গা, একটা ভালো পরিবেশ। এই পরিবেশে প্রায় অনেক দূর থেকে টুরিস্ট এসে দেখতে পারবেন। তো এই জায়গাটা আসলে প্রচারের কারণে মানুষ এই জায়গার মধ্যে আসে না, প্রচারের কারণে এই জায়গার মধ্যে আসে না। কিন্তু আমার পিছনে দেখেন, এটা হচ্ছে তারকাড়া, এই হচ্ছে বিএসএফ পোস্ট, আর এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের মাঝখানে আমি দাঁড়ানো আছি। তো এই কারণে সবাইকে বলছি, বন্যপ্রাণী কেউ মারবেন না, ধরবেন না, ক্রয় বিক্রয় সম্পূর্ণ আইনগতভাবে অপরাধ। অবশ্যই এই আইন কেউ হাতে তুলে নেবেন না। কোনো সমস্যা হলে আপনারা ফরেস্টের আমি নাম্বার দিয়ে রাখুন ভিডিওর মধ্যে, ফরেস্টের সাথে যোগাযোগ করবেন, বন বিভাগের সাথে যোগাযোগ করবেন। তারা যদি কোনো অবস্থায় আপনার সাড়া দিতে না পারেন বা আপনাদের কাছে আসতে না পারে, আমরা স্বেচ্ছাসেবী টিম আছে, বাংলাদেশ স্বেচ্ছাসেবী রেস্কিউ টিম, কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টার ইউটিভি। আপনারা ওই জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে আমাদের কাছে আপনারা মত বিনিময় করতে পারেন। কইরা তারপরে আপনাদের ডাকে আমরা ইনশাআল্লাহ সাড়া দেব। তবে বন্যপ্রাণী কখনো ধরার, ক্রয়, বিক্রয়, পোষা এটি কখনো চেষ্টা করবেন না। আপনার প্রাকৃতিটা নিজেই দেখান।
যা বিষয়টা নিয়ে আপনাকে সাথে আলাপ করতেছি বা আমি শেয়ার করতেছি, যদি আমার চ্যানেলে আপনারা কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টার ইউটিউব যদি আপনারা এই চার্জ দিয়ে এই চ্যানেলটা আনলে আপনি এর সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ করবেন। কিন্তু যোগাযোগ করার জন্য এটাই আমরা সুযোগ সুবিধা আপনাদের কাছে দিছি। তবে আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনি শেয়ার করেন তাহলে মনে করেন আমার যে কথা বিষয়টা নিয়ে আপনাকে বুঝাচ্ছি, এই বিষয়টা আপনার বন্ধুর মহল বা আপনাদের পরিচিত সবার কাছে সরাসরি পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন ভিডিওটি আপনার কাছে আসবে। আর যে লাইকের কথাটা বলছি, আপনারা আমার বেশি বেশি লাইক করবেন, তার কারণ লাইক কোনো আমার সাপোর্টার না, লাইক ইউটিউব লাইক কোনো সাপোর্টার না, লাইক হচ্ছে আপনার আমার ইচ্ছা বা মনোবল বাড়ানোর জন্য। যখন আপনারা আমাকে লাইক করবেন তো আমি বেশি বেশি বন্য প্রাণী উদ্ধার করবো, বেশি বেশি রেস্কিউ করবো, বেশি বেশি দেশের প্রাণী সম্পদ বাঁচিয়ে রাখবো। তো এই সে বিষয়টা যে আপনারা যে কোনো সময় যেটা করেন আর না করেন, আমার থেকে আন্তরিক রিকোয়েস্ট যে আপনারা লাইক করবেন। লাইক কোনো বেশি কিছু না, কিন্তু একটা লাইক করাতে মানে আরেকটা প্রাণীর জীবন বাঁচবে। আপনি আঙুল দিয়ে জায়গায় বসে একটা যে কাজটা করার ইচ্ছু আছে আপনি করতেই পারছেন না, আমার মারফতেই করতেছেন, আমার একটা লাইক করবেন, ইনশাল্লাহ আমি আরেকটা প্রাণীর জীবন বাঁচাবো, আরেকটা প্রাণীর জীবন বাঁচাবো। কিন্তু আমার এই জীবন মনোবল, ইচ্ছা বল, মনোশক্তি কারণ একটাই কারণ, যদি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন। সাপোর্ট বলতে আমি তো টাকা পয়সা চাচ্ছি না, আমার জাস্ট লাইক দিবেন একটা। আপনি ভিডিও দেখেন না দেখেন তাতেও আপনার বিষয়, সাবস্ক্রাইব করেন না করেন তাও আপনার বিষয়, সব কিছু আপনার হাতে ছেড়ে দিলাম। কিন্তু আমার ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, কিন্তু আপনার একটি লাইকেই আরেকটি নতুন প্রাণীর জীবন বাঁচবে। একটা প্রাণীর জীবন বাঁচতে আমরা ইচ্ছা, মনোবল, শক্তি জেগে উঠবো।